নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোগ ব্যাধিতে ভুগছেন, সচেতন না হলে রোগে ভোগে আর্থিক ক্ষতি। সন্তানের রয়েছে কি কর্মসংস্থান, উন্নতি, সাফল্য ও উচ্চশিক্ষার যোগ? রয়েছে কি লটারির যোগ? রয়েছে কি দ্বিবিবাহের যোগ ও বিবাহের যোগ? রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা? খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। জয় কি রয়েছে মামলা মকদ্দমা ও বৃত্তিমূলক শিক্ষায়? প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন, প্রেমে সফলতা রয়েছে কি আপনার? ঝামেলা বিবাদ থেকে দূরে থাকুন, নইলে আইনি ব্যাপারে জড়িয়ে পড়ার সম্ভাবনা। কর্মী লোক কর্মী ভালোবাসেন, রয়েছে কি কর্মের যোগ? নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 23শে ডিসেম্বর 2024 থেকে 29শে ডিসেম্বর 2024 পর্যন্ত, সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহে গ্রহের সন্নিবেশের মাধ্যমে আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে তারই একটি গাইডলাইন আমি উপস্থাপন করছি। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের মাধ্যমে আমরা শুভ এবং অশুভ ফল কিন্তু পেয়ে থাকি। এরপরে চলে আসছি এই সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে বক্রতার মাধ্যমে অবস্থান করছে। মঙ্গল পুষ্যা নক্ষত্রে বক্রতার মাধ্যমে কর্কট রাশিতে অবস্থান করছে। কেতু কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। বুধ বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে। 25শে ডিসেম্বর বুধ নিজের নক্ষত্র অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে গমন করবে। রবি মূলা নক্ষত্রে ধনুরাশিতে অবস্থান করছে। 29শে নভেম্বর পূর্বষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে মকর রাশিতে অবস্থান করছে। শনি কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে অবস্থান করছে। 27শে ডিসেম্বর শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। রাহু মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। চন্দ্র এ সপ্তাহে 23 তারিখে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে। ঠিক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 29শে ডিসেম্বর চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে এই সপ্তাহে যাত্রাপথ শেষ করবে। এই হলো এই সপ্তাহের গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। এরপরে চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। চন্দ্র এ সপ্তাহে মেষ রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র গমন করবে। চন্দ্র যখন ষষ্ঠভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে, ঠিক 23 তারিখ এবং 24 তারিখ কিছুটা সময় হস্তা নক্ষত্রের মাধ্যমে চন্দ্র অবস্থান করবে। চন্দ্র এখানে 6-4-4-6 নির্দেশক। তাহলে স্বাস্থ্য বিষয়ে আপনাদের একটু সচেতন হওয়া অতি অবশ্যই দরকার রয়েছে। আর্থিক চাপ কিন্তু বৃদ্ধি হবেই। কাজকর্মে সমস্যা, গৃহে কোনো না কোনো একটা অশান্তি কিন্তু আপনাদের ওই দিন কিন্তু চলতে পারে। ঠিক যখন 24 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এখানে 4-1-8, 10-11 এবং 6-4 নির্দেশক। স্বাস্থ্য বিষয়ে আপনাদের ওই দিনও কিন্তু সচেতন হতে হবে। গৃহে কিন্তু শান্তি কিন্তু ওই দিন ফিরে আসবে। কাজকর্মে ব্যস্ততা এবং ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। মাতার সঙ্গে সুসম্পর্ক রয়েছে। আর্থিক দিক দিয়ে একটু স্থিতিশীল কিন্তু ওই দিন মঙ্গলের মাধ্যমে আপনারা পাবেন। ঠিক চন্দ্র যখন সপ্তমভাবে অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র যখন প্রবেশ করবে, ঠিক 25 তারিখ থেকে
26 তারিখ পর্যন্ত সাথী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু। রাহু এখানে 12, 9, 11, 10 এবং 7, 4 নির্দেশক। আজকের দিনটি আপনাদের অনুকূলেই কিন্তু থাকবে এবং আজ আর্থিক দিক দিয়ে একটু স্থিতিশীল রয়েছে। কাজকর্মে ব্যস্ততার মধ্যে দিনটি অতিবাহিত হবে। ব্যবসা বাণিজ্যে সাফল্য রয়েছে। পিতার ব্যবসার সঙ্গে যুক্ত, ওখান থেকে সাফল্য আপনাদের মধ্যে চলে আসবে এবং দাম্পত্য সুখ রাহুর মাধ্যমে কিন্তু ওই দিন রয়েছে। ঠিক 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চন্দ্র বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। 2, 9, 12, 4 এবং 7, 4 নির্দেশক। আর্থিক ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে। ভাগ্য ওই দিন আপনাদের সহায় হবে। পিতার স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো চিন্তা আপনাদের মধ্যে প্রবেশ করে যাবে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল পাবেন। সংসারে বা পরিবারের সদস্যদের দ্বারা একটা মনোমালিন্য ওই দিন কিন্তু আপনারা পেতে পারেন। যখন চন্দ্র অষ্টমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে ঠিক 28 তারিখে অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি। 11, 10, 2, 9, 12 এবং 8, 4 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় ওই দিন কিন্তু আপনাদের রয়েছে। কাজকর্মে ব্যস্ততা এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতি ও মুনাফা লাভের সম্ভাবনা ওই দিন আপনাদের রয়েছে। ছোটোখাটো লটারির যোগও রয়েছে। নিকটজনের সঙ্গে সুসম্পর্ক ওই দিন কিন্তু রয়েছে। যখন 29 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে 8, 6, 3, 8, 6, 3 এবং 8, 4 নির্দেশক। প্রতিকূল পরিস্থিতির কারণে দিনটি কষ্টকরভাবে কাটাবার আশঙ্কা কিন্তু ওই দিন রয়েছে। স্বাস্থ্য বিষয়ে আপনার একটু সচেতন অতি অবশ্যই হতে হবে। সংসার জীবনে এক প্রকার রয়েছে। ব্যবসা বাণিজ্যে একটু জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক স্থিতিশীল এবং আর্থিক দিক দিয়ে আপনাদের ওই দিন কিন্তু একটু সমস্যা থাকবে। সব মিলিয়ে যদি দেখেন এই সপ্তাহে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে কিন্তু এই সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র এবং বৃষ রাশিতে বক্রতার মাধ্যমে অবস্থান করছে বৃহস্পতি। এদেরও ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন পঞ্চম ভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে ঠিক 23 তারিখ থেকে 24 তারিখ হস্তা নক্ষত্রে অবস্থান করবে। হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র এখানে 5, 3, 3, 5 নির্দেশক। মানসিক শান্তি ওই দিন কিন্তু রয়েছে। সন্তানের দিক দিয়ে সাফল্য রয়েছে। কাজকর্মে ব্যস্ততা রয়েছে। সংসার জীবনে আনন্দ রয়েছে। আর্থিক স্থিতিতে অগ্রগতির সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং ঠিক 24 তারিখ থেকে 25 তারিখ চন্দ্র চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এখানে 3, 7, 12, 10, 9 এবং 5, 3 নির্দেশক। বহুবিধ পরিস্থিতির কারণে দিনটি শান্তির অভাব কিন্তু ঘটবেই। ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা, সন্তানের কর্মলাভ এবং উচ্চ শিক্ষার যোগ রয়েছে। সংসার জীবনে আনন্দের বাতাবরণ ওই দিন কিন্তু চলবে। আর্থিক দিক দিয়ে স্থিতিশীল রয়েছে। যখন চন্দ্র ষষ্ঠভাবে তুলা রাশিতে প্রবেশ করবে ঠিক 25 তারিখ থেকে 26 তারিখে সাথী নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবে। 11, 8, 10, 9, 6, 3 নির্দেশক। আজকের দিনটি অনুকূলে আপনাদের থাকবে না। স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে। আর্থিক দিক দিয়ে মিশ্র ফল রয়েছে। ছোটোখাটো লটারির যোগও রয়েছে। পিতার ব্যবসায় সাহায্য করা ও ওখান থেকে সফলতা আপনারা পাবেন। দাম্পত্য জীবনে সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু শুভ ফল কিন্তু আপনাদের রয়েছে। যখন বিশাখা নক্ষত্রে 26 তারিখ থেকে 27 তারিখে অবস্থান করবে চন্দ্র, বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি 1, 8, 11, 3 এবং 6, 3 নির্দেশক। প্রতিকূল পরিস্থিতির কারণে দিনটি একটু কষ্টকরের ভাবেই কিন্তু কাটাতে হবে আপনাদের। ব্যবসা বাণিজ্যে একটু জটিলতা রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে একটু সতর্কতা।
বাড়িতে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারে সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। যখন সপ্তমভাবে বৃশ্চিক রাশিতে চন্দ্র প্রবেশ করবে ঠিক 28 তারিখে অনুরাধা নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি। শনি এখানে 10, 9, 1, 8, 11, 7, 3 নির্দেশক। ভাগ্য শনির মাধ্যমে বাধাপ্রাপ্ত কিন্তু ওই দিন হবেই। স্ত্রীর নামে যদি কোনো কর্ম বা ব্যবসা থাকে ওখান থেকে সাফল্য বা স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং পিতার ব্যবসায় সাহায্য করা, ওখান থেকেই সাফল্য বা উন্নতি রয়েছে এবং আর্থিক দিক দিয়ে মিশ্র ফল এবং লটারির যোগও কিন্তু শনির মাধ্যমে কিন্তু রয়েছে। ঠিক 29 তারিখে যখন চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ। বুধ এখানে 7-5-2, 7-5-2, 7-3 নির্দেশক। আজ বুধের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে কিন্তু চলবে। আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ভালোবাসা ওই দিন কিন্তু রয়েছে। স্ত্রীর থেকে আপনারা সাহায্য লাভেরও সম্ভাবনা ওই দিন রয়েছে। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। মিথুন রাশি সাপেক্ষে চন্দ্র চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন 23 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত হস্তা নক্ষত্রে অবস্থান করবে। হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র এখানে 4-2, 2-4 নির্দেশক। আর্থিক লাভ, পরিবারে শান্তি ও গৃহে কিন্তু ওই 3 শান্তি কিন্তু চলবে চন্দ্রের মাধ্যমে। মাতার সঙ্গে সুসম্পর্ক, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এবং ওই দিন যে কোনো বিনিয়োগ আপনারা কিন্তু করতে পারেন। যখন 24 তারিখ থেকে 25 তারিখে চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল 2-6-11, 9-8, 4-2 নির্দেশক। আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, লটারির যোগও ওই দিন কিন্তু রয়েছে। স্বাস্থ্যগত বিষয়ে আপনাদের ওই দিন সচেতন হতে হবে এবং পিতার স্বাস্থ্য নিয়েও কিন্তু একটা চিন্তা বা মানসিক টেনশন কিন্তু চলে আসার সম্ভাবনা। ওই দিন কোনো মূল্যবান দ্রব্য ক্রয়েরও সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। যখনই পঞ্চম ভাবে অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র আপনাদের ক্ষেত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রে 25 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে। এর অধিপতি গ্রহ রাহু। রাহু এখানে 10-7, 9-8, 5-2 নির্দেশক। রাহুর দ্বারা দিনটি আপনাদের অনুকূলে কিন্তু থাকবে। আর্থিক বৃদ্ধি, শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ার বা লটারির যোগও ওই দিন কিন্তু রয়েছে। সংসার জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ ওই দিন কিন্তু চলবে। 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি 12-7-10, 2 এবং 5-2 নির্দেশক। আর্থিক ব্যয় ভাব থাকলেও ব্যবসা বাণিজ্যে কিন্তু মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। সংসারে আনন্দ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ নাও দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ব্যবসায় মুনাফা লাভের সম্ভাবনা ওই দিন কিন্তু রয়েছে বৃহস্পতির মাধ্যমে। ষষ্ঠ ভাবে যখন বৃশ্চিক রাশিতে চন্দ্র প্রবেশ করবে ঠিক 28 তারিখ অনুরাধা নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি। শনি হচ্ছে 9-8, 12-7-10 এবং 6-2 নির্দেশক। আজ শনির মাধ্যমে কিন্তু আর্থিক মন্দাভাব কিন্তু একটু চলবে। পরিবারের সদস্য দ্বারা একটা অশান্তি আপনাদের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর কাছ থেকে সাহায্য লাভ, স্বাস্থ্যগত সচেতন আবশ্যক রয়েছে। সংসারে চাপ কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা পাবেন। ঠিক 29 তারিখে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ। 6-4-1, 6-4-1, 6-2 নির্দেশক। আর্থিক চাপ, স্বাস্থ্যগত সচেতন অতি অবশ্যই হতে হবে। মাতার থেকে অর্থপ্রাপ্তির যোগ,
সংসার গতানুগতিক চলবার সম্ভাবনা রয়েছে। অবৈধ কাজকর্মে সতর্কতা অবলম্বন আপনাদের অতি অবশ্যই করতে হবে। যদি দেখেন সব মিলিয়ে মিথুন রাশি জাতক জাতিকারা মধ্যম বা মধ্যমের থেকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা এ সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। কর্কট রাশিতে বক্রতার মাধ্যমে মঙ্গল অবস্থান করছে, এর অধিপতি গ্রহ চন্দ্র, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন তৃতীয়ভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে ঠিক 23 তারিখ থেকে 24 তারিখ হস্তা নক্ষত্রে অবস্থান করবে। হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র 3-1-1-3 নির্দেশক। আর্থিক লাভ, মানসিক শান্তি এবং ওই দিন সঙ্গ সুখ এবং খ্যাতি লাভের সম্ভাবনা, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা এবং যারা যোগাযোগমূলক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল বা সফলতা কিন্তু রয়েছে। যখন 24 তারিখ থেকে 25 তারিখে চিত্রা নক্ষত্রে চন্দ্র যখন অবস্থান করবে, চিত্রা নক্ষত্রে অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গল 1-5-10-8-7-1-3 নির্দেশক। আজ মঙ্গলের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে কিন্তু রয়েছে। আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে সফলতা, স্ত্রীর নামে যদি কোনো কর্ম বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকে সেখান থেকে সফলতা, উন্নতি এবং সন্তানের দিক দিয়ে সাফল্য আপনাদের মধ্যে কিন্তু আপনারা পাবেন। যখন চতুর্থভাবে তুলা রাশিতে চন্দ্র প্রবেশ করবে ঠিক 25 তারিখ থেকে 26 তারিখে সাথী নক্ষত্রে অবস্থান করবে। সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু, রাহু এখানে 9-6-8-7-1-3 নির্দেশক। আজ রাহুর মাধ্যমে দিনটি মিশ্র ফল রয়েছে। স্বাস্থ্যগত বিষয়ে আপনাদের একটু সচেতন অবলম্বন করতে হবে। রাস্তাঘাট যানবাহন থেকে সতর্কতা। আর্থিক ওই দিন কিন্তু একটু মন্দাভাব চলবে। স্ত্রীর থেকে আপনারা ওই দিন সাহায্য আপনারা পেতে পারেন। নিকটজনের সঙ্গে একটু মনোমালিন্যের সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। যখন 26 তারিখ থেকে 27 তারিখে বিশাখা নক্ষত্রে চন্দ্র যখন অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, বৃহস্পতি 11-6-9-1 এবং 1-3 নির্দেশক। ভাগ্য আজ সহায় হবে। কাজকর্মের মধ্যে ব্যস্ততা এবং পিতার সাহায্য লাভ, আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যগত বিষয়ে একটু সচেতন অতি অবশ্যই হতে হবে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। সংসারে একটু মানিয়ে ঝুলিয়ে চলতে পারলে বা সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। যখন চন্দ্র পঞ্চম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে 28 তারিখে, বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি 8-7-11-6-9-1-5 নির্দেশক। আর্থিক লাভ, অধিক শ্রম, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, কাজকর্মে ব্যস্ততা, দাম্পত্য জীবনে সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। যখন 29 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে 5-3-12 এবং 5-3-12 এবং 1-5 নির্দেশক। আজ বুধের মাধ্যমে দিনটি অনুকূলে রয়েছে। আর্থিক লাভ, সন্তানের সাফল্য, কাজকর্মে ও ব্যবসা বাণিজ্যে সফলতা এবং সুস্বাস্থ্যের অধিকারী ওই দিন কিন্তু আপনারা থাকবেন। সংসারে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন চলবে। সব মিলিয়ে যদি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা মধ্যমের থেকে ভালো বা অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে ঠিক 23 তারিখ থেকে 24 তারিখ হস্তা নক্ষত্রে, হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র, চন্দ্র এখানে 2-12-12-2 নির্দেশক। আর্থিক ব্যয়ভাব প্রবল রয়েছে, কাজকর্মে বাধা রয়েছে। আজ ঝঞ্ঝাট বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। একটু ক্লান্তিবোধ, আর্থিক বিনিয়োগ কিন্তু ওই দিন করা চলবে না। পরিবারে অশান্তি কিন্তু কিছু না কিছু আপনাদের ভোগ করতে হবে ওই দিন। ঠিক 24 তারিখ থেকে 25 তারিখে যখন চিত্রা নক্ষত্রে অবস্থান করবে
চন্দ্র, এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল হচ্ছে 12, 4, 9, 7, 6 এবং 2, 12 নির্দেশক। আর্থিক ব্যয়, স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হন। ভাগ্য সহায় হবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সাফল্য রয়েছে। মাতা ও পিতার থেকে অর্থ প্রাপ্তির যোগও রয়েছে। মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু মঙ্গলের মাধ্যমে রয়েছে। ঠিক তৃতীয়ভাবে যখন তুলা রাশিতে 25 তারিখ থেকে 26 তারিখে যখন চন্দ্র সাথী নক্ষত্রে অবস্থান করবে, সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু 8, 5, 7, 6, 12, 3 নির্দেশক। আর্থিক চাপ বৃদ্ধি পাবে। স্ত্রীর নামে ব্যবসা বাণিজ্য যদি থাকে সেখান থেকে সফলতা বা উন্নতি রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছেন সেখানে সাফল্য রয়েছে। শেয়ার বা লটারিতে যোগও কিন্তু ওই দিন রয়েছে এবং মানসিক চিন্তায় রয়েছে। রাস্তাঘাট দিক দিয়ে সতর্কতা অবলম্বন, সংসারে একটু মনোমালিন্য রয়েছে। সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। যখন 26 তারিখ থেকে 27 তারিখে বিশাখা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, চন্দ্র এখানে বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি 10, 5, 8, 12, 12, 3 নির্দেশক। আজ আর্থিক মন্দাভাব কিন্তু চলবেই। কাজকর্মে বাধার মধ্যে সফলতা, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, বিনিয়োগে বাধা রয়েছে। অবৈধ কাজকর্মে সতর্কতা এবং প্রেমেও কিন্তু বাধা কিন্তু ওই দিন কিন্তু পাবেন। যখন চতুর্থভাবে চন্দ্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, 28 তারিখ অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি। শনি এখানে 7, 6, 8, 5, 10 নির্দেশক, তার সঙ্গে সঙ্গে 4, 12। আজ শনির মাধ্যমে দিনটি আপনাদের বাধার মধ্য দিয়ে কিন্তু চলবে। আর্থিক মন্দাভাব, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, অবৈধ প্রেম বা কাজকর্মে সতর্কতা, স্ত্রীর কাছ থেকে সাহায্য লাভ, পরিবারে সমঝোতা করে চলতে হবে। যখন 29 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ। 4, 2, 11, 4, 2, 11, 4, 12 নির্দেশক। আজ বুধের মাধ্যমে দিনটি শুভ ফল আপনারা পাবেন। আর্থিক লাভ, মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা, পরিবারে ও গৃহে শান্তি রয়েছে। দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন, সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সপ্তাহটি মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন কন্যা রাশিতে অর্থাৎ 23 তারিখ থেকে 24 তারিখ হস্তা নক্ষত্রে অবস্থান করবে, হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র এখানে 11, 1, 1, 11 নির্দেশক। আজ চন্দ্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে বা শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক লাভ, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, সুখাদ্য ভোজন, রোগ থেকে আরোগ্য লাভ, সংসারে শান্তি ও আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে। যখন 24 তারিখ থেকে 25 তারিখে চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ মঙ্গল। 11, 3, 8, 6, 5 এবং 11, 1 নির্দেশক। আজ মঙ্গলের মাধ্যমে দিনটি মিশ্র ফল যাবে। আর্থিক লাভ, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ, শেয়ার বা লটারির যোগও রয়েছে। সন্তানের কর্মযোগ এবং উচ্চশিক্ষারও যোগ রয়েছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, সংসারে একটু মিলমিশ করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু শুভ রয়েছে। যখন দ্বিতীয়ভাবে অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র প্রবেশ করবে, ঠিক 25 তারিখ থেকে 26 তারিখ সাথী নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রাহু। রাহু 7, 4, 6, 5, 2, 11 নির্দেশক। রাহুর মাধ্যমে আর্থিক লাভ এবং উন্নতি রয়েছে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা এবং শেয়ার থেকে অর্থপ্রাপ্তির যোগ, প্রেমে সফলতা, সংসারে কাউকে নিয়ে আপনারা ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পড়ার সম্ভাবনা ওই দিন কিন্তু রয়েছে। যখন 26 তারিখ থেকে 27 তারিখে বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি 9, 4, 7, 11 এবং 2, 11 নির্দেশক। আজ বৃহস্পতির মাধ্যমে সব বিষয়ে আপনারা শুভ ফল পেতে কিন্তু চলেছেন। আর্থিক লাভ ও উন্নতি,
এবং ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা। ভাগ্য ওই দিন আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। বিনিয়োগ আপনারা ওই দিন করতে পারেন। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু আপনারা পাবেন। ঠিক তৃতীয়ভাবে যখন বৃশ্চিক রাশিতে চন্দ্র প্রবেশ করবে, ঠিক 28 তারিখে অনুরাধা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি, 6, 5, 9, 4, 7, 3, 11 নির্দেশক। কাজকর্মে ব্যস্ততা, ভাই বোন আত্মীয় সঙ্গে সুসম্পর্ক, ভাগ্য সহায় হবে। ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে, সন্তানের কর্মলাভ, দাম্পত্য জীবনে আনন্দ, গৃহে ও শান্তি বিরাজ করবে। ঠিক 29 তারিখে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে 3, 1, 10, 3, 1, 10 এবং 3, 11 নির্দেশক। কাজকর্মে উদ্যমশীলতা, যোগাযোগমূলক যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তারা সাফল্য অতি অবশ্যই পাবেন। ভাই বোন আত্মীয় সঙ্গে সুসম্পর্ক, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। সব মিলিয়ে কন্যা রাশির জাতক জাতিকেরা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখন আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র এবং চন্দ্র তুলা রাশির সাপেক্ষে দ্বাদশ এবং রাশিভাব ও দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন দ্বাদশভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে, ঠিক 23 তারিখ থেকে 24 তারিখ হস্তা নক্ষত্র অবস্থান করবে। এর অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র হচ্ছে 12, 10, 10, 12 নির্দেশক। আজকে ব্যয়বহুলভাবে দিনটি কাটবে। অলসতা এবং আঘাত লাগার সম্ভাবনা, ভয় ভীতি একটা কোথাও থেকে না কোথাও থেকে আপনাদের মধ্যে চলে আসবে। সংসারে চাপ অতি অবশ্যই ওই দিন কিন্তু রয়েছে। আত্মীয়র সঙ্গে মনোমালিন্য এবং পরশ্রী কাতর একটু ব্যাপারটি রয়েছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল ওই দিন কিন্তু চন্দ্রের মাধ্যমে কিন্তু রয়েছে। যখন 24 তারিখ থেকে 25 তারিখে চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে, 10, 2, 7, 5, 4, 10, 12 নির্দেশক। আর্থিক ব্যয়ভাব কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, কাজকর্মে ব্যস্ততা, স্ত্রীর কাছ থেকে কোনো সাহায্য লাভ, জায়গা সম্পত্তি ও মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা, দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ভালোবাসা ওই দিন কিন্তু রয়েছে। ঠিক যখন চন্দ্র রাশিভাবে অর্থাৎ তুলা রাশিতেই প্রবেশ করবে, ঠিক 25 তারিখ থেকে 26 তারিখ সাথী নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রাহু। রাহু এখানে 6, 3, 5, 4, 1, 10 নির্দেশক। আর্থিক স্থিতিশীল রয়েছে, ঋণ মুক্তির যোগ রয়েছে, অধিক পরিশ্রম, স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে, দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, কাজকর্মে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা ওই দিন কিন্তু রাহুর মাধ্যমে রয়েছে। ঠিক 26 তারিখ থেকে 27 তারিখ বিশাখা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র। এর অধিপতি গ্রহ বৃহস্পতি। 8, 3, 6, 10 এবং 1, 10 নির্দেশক। আজ বৃহস্পতির দ্বারা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজকর্মে ব্যস্ততা, স্বাস্থ্য বিষয়ে সচেতন অতি অবশ্যই হতে হবে এবং কর্মলাভের যোগ, রাস্তাঘাট থেকে সতর্কতা অবলম্বন, সংসারে বা পরিবারে একটু সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু শুভ রয়েছে। যখন চন্দ্র দ্বিতীয়ভাবে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 28 তারিখে অনুরাধা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি। 5, 4, 8, 3, 6, 2, 10 নির্দেশক। আর্থিক স্থিতিশীল রয়েছে, কাজকর্মে ব্যস্ততা, কর্মলাভের যোগ রয়েছে। অধিক পরিশ্রম কিন্তু ওই দিন কিন্তু আপনাদের করতেই হবে। স্বাস্থ্য বিষয়ে একটা সতর্কতা অবলম্বন আপনাদের করা উচিত হবে। সংসারে কিন্তু শান্তি কিন্তু রয়েছে। ঠিক 29 তারিখে যখন বুধের নক্ষত্র অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, 2, 9, 12, 2, 9, 12, 2, 10 নির্দেশক। আর্থিক ব্যয়ভাব থাকলেও ওই দিন ভাগ্য আপনাদের সহায় হবে। কাজকর্মে ব্যস্ততা,
ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা এবং সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং সুখাদ্য ভোজন এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশির জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল এ সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। বৃশ্চিক রাশিতে বুধ অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ মঙ্গল। বৃশ্চিক রাশির সাপেক্ষে চন্দ্র একাদশ দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন একাদশ ভাবে 23 তারিখ থেকে 24 তারিখে হস্তা নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ চন্দ্র 11-9-9-11 নির্দেশক। আজ চন্দ্রের মাধ্যমে দিনটি শুভ ফল আপনারা পেতে চলেছেন। আর্থিক লাভ, সুখাদ্য ভোজন, বিবাহের কথাবার্তা বা বিবাহের যোগ, ব্যবসা নিয়ে মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে, দাম্পত্য সুখ এবং ওই দিন যে কোনো বিষয়ে আপনারা বিনিয়োগ কিন্তু করতে পারেন। ঠিক 24 তারিখ থেকে 25 তারিখে যখন চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ মঙ্গল 9-1-6-4-3-9-11 নির্দেশক। মঙ্গলের মাধ্যমে দিনটি আপনাদের শুভ কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। ভাগ্য সহায় হবে, বাড়িতে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, কাজকর্ম বা ব্যবসা বাণিজ্যে সফলতা, আর্থিক লাভ, অধিক পরিশ্রম এবং স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন অতি অবশ্যই আপনাদের হতে হবে। ঠিক দ্বাদশভাবে যখন চন্দ্র প্রবেশ করবে তুলা রাশিতে 25 তারিখ থেকে 26 তারিখে, অর্থাৎ সাথী নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রাহু 5-2-4-3-9-11 নির্দেশক। আর্থিক লাভ ও উন্নতি, ভাগ্য ওই দিন আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। কাজকর্মে ব্যস্ততা রয়েছে, অর্থ প্রাপ্তির যোগও রয়েছে এবং প্রেমে সফলতা এবং শেয়ারে আপনারা ওই দিন বিনিয়োগ করতে পারেন। ব্যবসা বাণিজ্যে সফলতা আপনাদের মধ্যে কিন্তু ওই দিন রয়েছে। ঠিক 26 তারিখ থেকে 27 তারিখ বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 7-2-5 এবং 9-9-11 ভাবের নির্দেশক। আজ বৃহস্পতির মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলেই কিন্তু থাকবে। আর্থিক লাভ ও উন্নতি এবং ব্যবসা বাণিজ্যে সফলতা, প্রেমে সফলতা, শেয়ারে বিনিয়োগের যোগ কিন্তু ওই দিন রয়েছে, আপনারা করতে পারেন। প্রেম থেকে বিবাহ বা দ্বিবিবাহের যোগও কিন্তু ওই দিন আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। যখন চন্দ্র রাশিভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 28 তারিখে অনুরাধা নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি 4-3-7-2-5-1-9 নির্দেশক। আজ শনির মাধ্যমেও কিন্তু দিনটি আপনাদের শুভ যাবে। আর্থিক লাভ, ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে। প্রেমে সফলতা, পরিবারে ও সংসারে সুখ শান্তি বিরাজ করবে এবং দাম্পত্য সুখ, ব্যবসায় সাফল্য এবং উন্নতি ওই দিন কিন্তু রয়েছে। ঠিক 29 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ 1-8-11-1-8-11-1-9 নির্দেশক। আর্থিক লাভ, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ, লটারির যোগ, সংসারে শান্তি, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল। আপনারা নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আসবেই। এরপরে চলে আসি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু ধনু রাশিতে রবি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরাও কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। ধনুরাশি সাপেক্ষে চন্দ্র দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন দশম ভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে ঠিক 23 তারিখ থেকে 24 তারিখে হস্তা নক্ষত্রে, হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র এখানে 10-8-8-10 নির্দেশক। আজ চন্দ্রের মাধ্যমে দিনটি মিশ্র ফল কিন্তু রয়েছে। আর্থিক মন্দাভাব, কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যে একটু বাধার মধ্যে সফলতা আনবে। গৃহে আপনারা বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে সতর্কতা এবং অপযশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ওই দিনটা কিন্তু একটু মাথা ঠান্ডা করে
অতিবাহিত করে দিন। 24 তারিখ থেকে 25 তারিখে যখন চিত্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গল হচ্ছে 8-1-5-3-2-8-10 নির্দেশক। আর্থিক স্থিতিশীল, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, মানসিক টেনশন কোথাও না কোথাও থেকে আপনাদের চলে আসবে। অবৈধ প্রেমে বা কাজকর্মে আপনারা সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করবেন। পরিবারে ঝঞ্ঝট ঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন, সেই কারণে একটু সতর্কতা অবলম্বন করবেন। যখন চন্দ্র একাদশভাবে তুলা রাশিতে প্রবেশ করবে, 25 তারিখ থেকে 26 তারিখে সাথী নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ রাহু 4-1-3-2-11-8 নির্দেশক। আর্থিক লাভ ও উন্নতি, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও রয়েছে, লটারির যোগও রয়েছে, কাজকর্মে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, গৃহ ও পরিবারে শান্তি, এবং ওই দিন আপনারা বিনিয়োগ কিন্তু করতে পারেন। যখন 26 তারিখ থেকে 27 তারিখে বিশাখা নক্ষত্রে চন্দ্র তুলা রাশিতে এবং বৃশ্চিক রাশিতে যখন অবস্থান করবে, 6-4-1-8-8-11 নির্দেশক। আর্থিক একটা মন্দাভাব কিন্তু বৃহস্পতির মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। স্বাস্থ্য বিষয়ে সচেতন, অবৈধ কাজকর্মে সতর্কতা, সুখাদ্য ভোজন, দাম্পত্য জীবনে একটু মিলমিশ করে বা সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রেই ভালো। চন্দ্র যখন দ্বাদশভাবে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, ঠিক 28 তারিখ অনুরাধা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি 3-2-6-4-1 এবং 8-12 নির্দেশক। আর্থিক দিক দিয়ে মন্দাভাব কিন্তু ওই দিন রয়েছে। রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন, ঝামেলা ঝঞ্ঝটে আপনারা জড়িয়ে পড়তে পারেন, সেই থেকে একটু সতর্কতা অবলম্বন। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হন, সংসারে মিলমিশ করে বা সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রেই ভালো। যখন 29 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ 12-10-7, 12-10-7, 8-12 নির্দেশক। আর্থিক ব্যয় বহুল দিনটি আপনাদের ওই দিন কাটবে। স্ত্রীর সাহায্য লাভ, কাজকর্মে মিশ্র ফল, আমদানি ব্যবসা যারা করেন সেখান থেকে সফলতা, দাম্পত্য জীবনে শান্তির বাতাবরণ কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। সব মিলিয়ে ধনুরাশি জাতক জাতিকারা মধ্যম থেকে মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে। এরপরে চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু মকর রাশিতে শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, চন্দ্র মকর রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন নবম ভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে, 23 তারিখ থেকে 24 তারিখ হস্তা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ চন্দ্র 9-7-7-9 নির্দেশক। আর্থিক লাভ ও উন্নতি, মানসিক শান্তি, ওই দিন ভাগ্য আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। ভ্রমণযোগ রয়েছে, কাছে পিঠে দেবালয়ে, বাড়িতে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে। ঠিক 24 তারিখ থেকে 25 তারিখে যখন চিত্রা নক্ষত্রে মঙ্গল চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ মঙ্গল 7-4-11-2-1-9-7 নির্দেশক। মঙ্গলের মাধ্যমে দিনটি আপনাদের শুভ কিন্তু যাবেই। আর্থিক লাভ, মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা, গৃহ ও পরিবারে শান্তি, দ্বিবিবাহের কথাবার্তা, ব্যবসা বাণিজ্য বা কাজকর্মে সফলতা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন রয়েছে। যখন দশমভাবে তুলা রাশিতে চন্দ্র প্রবেশ করবে 25 তারিখ থেকে 26 তারিখে সাথী নক্ষত্রে, এর অধিপতি রাহু 3-12-2-1-10-7 নির্দেশক। আর্থিক মন্দাভাব বা ব্যয়বহুল দিনটি আপনাদের রয়েছে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি ও উন্নতির সম্ভাবনা, কাছে পিঠে ভ্রমণ, দাম্পত্য জীবনে মিলমিশ ও সমঝোতা করে চলুন। ঠিক 26 তারিখ থেকে 27 তারিখে বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি 5-3-12, 7 এবং 10-7 নির্দেশক। আর্থিক ব্যয়ভাব, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, প্রেমে বাধা, সন্তানের দ্বারা ক্লেশ, কাছে পিঠে ভ্রমণ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। যখন একাদশভাবে বৃশ্চিক রাশিতে চন্দ্র প্রবেশ করবে,
28 তারিখে অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি। শনি 2, 1, 5, 3, 12, 7, 11 নির্দেশক। আজ সব বিষয়ে সফলতা পাবেন। কাজকর্ম বা ব্যবসা বাণিজ্যে সফলতা, আর্থিক লাভ দিলেও ব্যয় কিন্তু আজ একটু প্রবল রয়েছে। দাম্পত্য জীবনে সুখ, প্রেমে সফলতা ওই দিন কিন্তু রয়েছে। যখন 29 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ বুধ 11, 6, 9, 11, 6, 9, 7 এবং 11 নির্দেশক। আর্থিক লাভ ও উন্নতি, স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হন। অধিক শ্রম, ভাগ্য ওই দিন সহায় হবে, সাথে সাথ দেবে। কর্ম লাভের যোগও রয়েছে এবং কর্ম পরিবর্তনেরও যোগ রয়েছে। সংসারে মিলমিশ করে এবং সমঝোতা করে চলুন। ব্যবসা মিশ্র ফল কিন্তু বুধের মাধ্যমে কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা মকর রাশি জাতক জাতিকাদের রয়েছে। এরপরে চলে আসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন। কুম্ভ রাশিতে কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি অবস্থান করছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন অষ্টম ভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে, ঠিক হস্তা নক্ষত্রে 23 তারিখ থেকে 24 তারিখে পর্যন্ত অবস্থান করবে। এর অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র 8, 6, 6, 8 নির্দেশক। আজ দিনটি আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে পারলেই আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আর্থিক ক্ষতি, ক্রোধ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হন এবং কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। একটা অশান্তির ভয় কিন্তু আপনাদের মধ্যে ওই দিন চলবে। রাস্তাঘাট যানবাহন থেকে সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। ঠিক 24 তারিখ থেকে 25 তারিখে যখন চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, মঙ্গল এর অধিপতি 6, 3, 10, 1, 12 এবং 6, 8 নির্দেশক। আর্থিক ব্যয় ভাব কিন্তু প্রবল রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও রয়েছে, লটারি যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, অবৈধ কাজকর্মে সতর্কতা, স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সংসারে মিলমিশ এবং সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। নবমভাবে যখন তুলা রাশিতে চন্দ্র প্রবেশ করবে, ঠিক 25 তারিখ থেকে 26 তারিখে হাথী নক্ষত্রে অবস্থান করবে। এর অধিপতি গ্রহ রাহু। রাহু এখানে 2, 10, 11, 12, 9, 6 নির্দেশক। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা। স্বাস্থ্য বিষয়ে সচেতন হন। ভাগ্য ওই দিন আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। সংসারে সদস্যদের দ্বারা ঝগড়া বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। ঠিক 26 তারিখ থেকে 27 তারিখে যখন বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, 4, 2, 11, 6, 9, 6 নির্দেশক। আর্থিক লাভ, কর্মলাভের যোগও কিন্তু আপনাদের রয়েছে। যোগাযোগমূলক ব্যবসায় যারা করেন তাদের মুনাফা লাভের সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হন। সংসারে মানিয়ে ঝুলিয়ে এবং সমঝোতা করে চলতে পারলে আপনারা ওই দিন কিন্তু শান্তি আপনাদের বিরাজ অতি অবশ্যই করবে। যখন দশমভাবে বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে 28 তারিখে অনুরাধা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি। শনি 1, 12, 4, 2, 11, 6, 10 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু রয়েছে। কর্মের পরিবর্তন, কর্ম লাভের যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। বাড়িতে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। ঠিক 29 তারিখে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে 10, 5, 8, 10, 5, 8, 6, 10 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে। মানসিক টেনশন কোথাও না কোথাও থেকে চলে আসবে এবং কর্মের যোগ, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, সন্তানের দ্বারা একটা ক্লেশ অতি অবশ্যই কিন্তু আপনারা ওই দিন পেতে পারেন। সংসারে একটা অশান্তি কিন্তু ওই দিন বিরাজ করার সম্ভাবনা রয়েছে, সেই কারণে একটু মানিয়ে ঝুলিয়ে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশির জাতক জাতিকারা মধ্যম বা অতি মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা এনে দেবে।
এরপরে চলে আসি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু মীন রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, চন্দ্র মীন রাশির সাপেক্ষে সপ্তম অষ্টম নবম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন সপ্তম ভাবে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে 23 তারিখ থেকে 24 তারিখে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র হচ্ছে 7-5-5-7 নির্দেশক। আর্থিক আয় বৃদ্ধি ঘটবার সম্ভাবনা। আজ মনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু রয়েছে। সুখাদ্য ভোজন, আত্মীয় বাড়িতে আসার সম্ভাবনা, সম্মান লাভ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। ঠিক 24 তারিখ থেকে 25 তারিখে চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ মঙ্গল। 5-2-9, 12-11, 5-7 নির্দেশক। আজ মঙ্গলের মাধ্যমে দিনটি শুভ কিন্তু কাটবে। আর্থিক লাভ, শেয়ারে আপনারা ইনভেস্ট করতে পারেন। প্রেমে সফলতা, কাছে পিঠে ভ্রমণ রয়েছে, অর্থাৎ দেবালয়ে ভ্রমণ করতে পারেন। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু রয়েছে। মঙ্গলের মাধ্যমে দিনটি শুভ যাবে। ঠিক চন্দ্র যখন অষ্টমভাবে তুলা রাশিতে প্রবেশ করবে 25 তারিখ থেকে 26 তারিখ, অর্থাৎ সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু 1-10, 12-11, 8-5 নির্দেশক। আর্থিক লাভ, নামযশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যে সফলতা, অবৈধ প্রেম বা কাজকর্মে সতর্কতা অবলম্বন, প্রেমে সফলতা রয়েছে এবং মানসিক চাপ বৃদ্ধি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন আপনারা পাবেন। যখন 26 তারিখ থেকে 27 তারিখে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, 3-1-10-5-5-8 নির্দেশক। আর্থিক উন্নতি, কাজকর্মে ওই দিন কিন্তু ব্যস্ততার মধ্যে আপনাদের দিনটি চলবে। মানসিক চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, যোগাযোগমূলক ব্যবসা যারা করে থাকেন তাদের সাফল্য এবং কর্মের পরিবর্তন, নতুন কর্মের যোগও কিন্তু ওই দিন রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। ঠিক নবমভাবে যখন চন্দ্র প্রবেশ করবে 28 তারিখে, এর অধিপতি গ্রহ শনি। শনি হচ্ছে 12-11, 3-1-10, 9-5 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু আপনাদের ওই দিন রয়েছে এবং কর্মের পরিবর্তনের যোগ, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, বাড়িতে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা, ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক, দাম্পত্য জীবনে আনন্দ। ওই দিন কিন্তু প্রেমও কিন্তু সফলতা আপনাদের রয়েছে। যা 29 তারিখে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ। 9-4-7, 9-4-7, 9-5 নির্দেশক। আজ বুধের মাধ্যমে দিনটি শুভ ফল পাবেন। ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে। কাজকর্মে ব্যস্ততা, আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা, আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ও ভালোবাসা চলবে। সব মিলিয়ে যদি মীন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রে প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব, যে কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই সপ্তাহটি যেন আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন এবং সকলেই যেন 25শে ডিসেম্বরের আনন্দ উপভোগ করেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।